আমার প্রিয় ভাইরা, এই কবরটা কেমন বড় ভয়ানক, কবরের আযাব কত বড় ভয়ঙ্কর আযাব, কবরের শাস্তি কত বড় ভয়ঙ্কর শাস্তি। আমার প্রিয় ভাইরা, কবরটা কত বড় ভয়ঙ্কর জায়গা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর খোঁড়ার জন্য, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কবরে রাখার জন্য কবর খনন করতে হবে। কবর খনন করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত আবু যার গিফারি একজন সাহাবী তাকে পাঠালেন যে যাও কবর খুঁড়ো। এবার হযরত আবু যার গিফারি এবার কবর খনন করা শেষের দিকে যখন হয়ে গেছে, এবার কবর খনন করার পরে আবু যার গিফারি এবার কবরকে জিজ্ঞাসা করে, হে কবর, আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে তুমি কি জানো? আজকে তোমার ভিতরে যাকে রাখা হবে তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, তিনি হলেন বিশ্ব নবী, নবী মুহাম্মদের কন্যা ফাতেমা। হে কবর, খবরদার খবরদার, তুমি তার সঙ্গে কখনো বেয়াদবি করিও না। এবার আবার আবু যার গিফারি বলেন, হে কবর, আজকে তোমার ভিতরে আজকে কাকে রাখা হবে তুমি কি জানো? হে কবর, আজকে তোমার ভিতরে যাকে রাখা হবে তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়। হে কবর, তিনি হল জান্নাতি, সমস্ত মহিলাদের সর্দারিনী হযরত ফাতেমা। হে কবর, খবরদার খবরদার, তুমি তার সঙ্গে বেয়াদবি করিও না। এবার আবু যার গিফারি আবার বলেন, হে কবর, আজকে তোমার ভিতরে যাকে রাখা হবে তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, তিনি হলো জান্নাতি যুবকদের সর্দার, জান্নাতি যুবকদের সর্দার হযরত হাসান হুসাইনের মা হযরত ফাতেমা। হে কবর, সেই ব্যক্তিকে তোমার ভিতরে রাখা হবে। কবর, খবরদার খবরদার, তুমি কখনো তার সঙ্গে বেয়াদবি করিও না। আমার প্রিয় ভাইরা, এবার কবর থেকে আওয়াজ আসে, হে আবু যার, হে আবু যার শোনো, আমি কবর, আমি কোন নবীর মেয়ে চিনি না, আমি কোন জান্নাতের সর্দারিনী ফাতেমারে চিনি না, আমি কোন জান্নাতের যুবকদের সর্দারের মা ফাতেমাকে চিনি না। হে আবু যার গিফারি, আমি কবর, আমি চিনি আমল, যদি আমল ভালো হয় আমি জান্নাতি বিছানা বিছিয়ে দিব, আর যদি আমল খারাপ হয় আমি কবর দুই দিক থেকে আমল চাপ দিব, দুই দিকের চাপের কারণে হাড্ডি গুড্ডি ভেঙে চুরমাচার হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, যখন এই কথা হযরত আবু যার গিফারি শুনলেন, আবু যার গিফারি শোনার সঙ্গে সঙ্গে একটি চিৎকার দিয়ে তিনি কবর থেকে তিনি দূর জঙ্গলে পালিয়ে গেলেন। আর তিনি কাঁদতে লাগলেন, আল্লাহ, নবীর মেয়ে ফাতেমার ব্যাপারে যদি কবর এই কথা বলে তাহলে আমাদের কি হবে? আমার প্রিয় ভাইরা, নবীর মেয়ে ফাতেমার ব্যাপারে যদি কবর এই কথা বলে যে আমি কোন নবীর মেয়ে চিনি না, আমি কোন জান্নাতের সর্দারিনী ফাতেমাকে চিনি না, আমি কোন জান্নাতের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের মায়ের চিনি না, আমি চিনি আমল, আমল যদি ভালো হয় তাহলে আমি জান্নাতি বিছানা বিছিয়ে দিব, আর যদি আমল খারাপ হয় আমি তাকে দুই দিক থেকে এমন চাপ মারবো পাঁচের হাড্ডি গুড্ডি ভেঙ্গে চুরমাচার হয়ে যাবে। ফাতেমার ব্যাপারে যদি কবর এই কথা বলে আপনি কে আমি কে, আমাদের কি হবে? এর জন্য আমার প্রিয় ভাইরে, কবরের আযাব বড় ভয়ঙ্কর, এই কবরের আযাব আমরা কেউ সইতে পারবো না। এই জন্য কবরের আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে দুনিয়াতেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে বেশি বেশি করে আমল করতে হবে, ঠিক কিনা? এজন্য আমরা অবশ্যই সকলে চেষ্টা করব বেশি বেশি করে আমল করা। যার আমল ভালো হবে তার জন্য কবর জান্নাতি বিছানা বিছিয়ে দিবে।